জরিমানা করে চালিয়ে যায় কি আমার মানুষ 3 লক্ষ টাকা আছে, আমার মানুষ ওখানে আছে, এখন আমি ধরছিলাম গিয়া। যখন দলিল রেজিস্ট্রি করার জন্য দাখিল করেছে তখন পাওয়ার দলিলটা দেখে আমাদের সন্দেহ হয়েছে, এটা জাল দলিল। পাওয়ার দলিলটা দেখে পরে আমরা ভলিউমে যাচাই করে দেখলাম যে দলিলটা সঠিক নয়, এটা একটা হ্যাবা দলিল। তখনই আসলে আমরা মোবাইল কোর্টকে ইনফর্ম করি, দেন তারা এসে যেহেতু ক্রেতা বিক্রেতা দুজনে লন্ডনে থাকেন, আমরা ওনাদের প্রতি রেসপেক্ট দেখিয়ে আমরা ওনাদেরকে যেন ওনারা ভূমি অপরাধ বা এরকম রেজিস্ট্রি কোনো যেন জালজালিতি করতে না পারে, এই জন্য ওনাদেরকে আমরা 2 লক্ষ টাকা জরিমানা করেছি, যেন ওনাদের এই শাস্তিটা মনে থাকে এবং যেন এরকম লিগাল একটা জিনিসকে ওনারা ইলিগাল বানিয়ে ফেলার চেষ্টা করছেন বা ওনাদেরকে প্রভোগ করেছে। এই জন্য ওনাদেরকে আমরা 2 লক্ষ টাকা জরিমানা করেছি, ওনাদের 7 দিনের জেল দিয়েছি। ওনারা বলেছেন যে ওনারা পরিশোধ করে দিবে। শুকুর মিয়ায় অনেক কাগজ বুঝছেননি আমাদের মানুষের নিয়া এই সমস্ত আটাইয়া পয়সা করে খাইয়া প্রায় 2 লক্ষ টাকা খাইছে। তারে ওখান কইলে ওখান কয়, ওখান কইলে ওখান কয়। আজকে তো আমরা জানি না যে না শুকুর মিয়া ধরা পড়ছে। 12 দিন পরে আমি ডাকি খাইয়া আমার যাই যত সাবানোর রুম আমি হলো গিয়া ধরছি। খবর পেয়েছিলাম যে এখানে একটা জালজাতের মাধ্যমে দলিল সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে তারা দলিলটা বিক্রি করার চেষ্টা করছিল। তো আমরা এসে এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষকে পেয়েছি। যিনি হচ্ছেন মূল বিক্রেতা, ওনার নাম হচ্ছেন মাকসুদা চৌধুরী। উনি বলেছেন যে ওনার হাজবেন্ড এটা ওনাকে দিয়ে, কিভাবে দিয়েছেন এটা আসলে উনি ব্যাখ্যা করতে পারেন। উনি যেহেতু লন্ডনে থাকেন, উনি আসলে সম্পত্তি নিয়ে ওনার কোনো ধারণাও নেই। তো আমরা পরে এখানে উদ্ধার করলাম যে ওনার হাজবেন্ড যখন ওনার হাজবেন্ডের এসে ছিল, রেকর্ডে ওনার নাম ছিল, ওনার হাজবেন্ডের নাম ছিল এসে খতিয়ানে আর কি। তখন ওনার হাজবেন্ড শাহ মোহাম্মদ সালেক উনি ওনার মিসেসকে মাকসুদা চৌধুরীকে উনি হেবা করে দিয়েছিল এবং এসেতে ওনার নামও আছে আর কি, রেকর্ডের নামজারি আছে। তো উনি আসলে লন্ডনে থাকেন এবং যিনি বায়ার, যিনি ক্রেতা, উনি আসলে লন্ডনে থাকেন। লন্ডনে ওনাদের মধ্যে কন্ট্যাক্ট হয়েছে এবং বায়নাপত্র হয়েছে 1,15,00,000 টাকা এই জায়গাটা কেন্দ্রে বায়নাপত্রও আছে, সব কিছু ঠিকঠাক আছে। তো এখানে আসার পর বলেছে যে ফারুক নামে বা এরকম সুমন নামে একজন ব্যক্তি তাদেরকে এই দলিলটা দিয়েছে এবং সুমনকে আমরা খুঁজে পাইনি, যে এখানে সে হাজির করতে পারিনি। মাকসুদা চৌধুরীর যে সম্পত্তির মালিক হয়েছে এটাও ঠিক আছে এবং উনি যে ক্রেতার কাছে বিক্রি করছে এটাও ঠিক আছে, কিন্তু মাঝখানে এই কাজটা দ্রুত সময় করে দেওয়ার জন্য, যেহেতু দুইজনের লন্ডনে থাকে, এই জন্য মাঝখানে হেবা দলিলটাকে পাশ কাটিয়ে একটা পাওয়ার দলিল সৃষ্টি করা হয়েছিল। তো যিনি সৃষ্টি করেছেন যে বা যারা সৃষ্টি করেছেন ওদেরকে আমরা আসলে করতে পারিনি। তবে ক্রেতা এবং বিক্রেতা উভয় বলেছেন যে ওদের মধ্যে যে হয়েছে, ওই বায়নাপত্র হয়েছে, এটাও সঠিক আছে। ওনারাও 1,15,00,000 টাকা বুঝে পেয়েছে এবং ওনারা দ্রুত সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং যেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইনের ভিতরে যা আছে এর মাধ্যমে তারা এটা হস্তান্তর করবে। তো আমি অ্যাসিলেন্ট হিসেবেও কথা দিয়েছি যে ওনাদের যে বিএস থেকে যে নামজারিটা হবে এটা দ্রুত সময়ের মধ্যে করে দিব এবং আমাদের সাব রেজিস্ট্রার সাহেব বলেছেন যে ওই নতুন যে মাকসুদা চৌধুরীর নামে যে বিএস থেকে রেকর্ডটা হবে, রেকর্ড বলতে নামজারিটা হবে, সেই নামজারির খতিয়ানের উপর ভিত্তি করে নতুন করে আবার ওই ক্রেতাকে ওইটা বুঝিয়ে দেওয়া।